আজকাল তো ফ্যাশন হয়ে গেছে ওয়াজ একটাও আইলাই কত বেলা আর জোরে করে ঠেক পাতো না ওলটে একলগে উঠিয়া কইলা ঠিক না বা বেটাই দিছে আইস বহুতবার ঠিক কইছে বেটার 25,000 টাকা বিজিচ্ছে কত 25 ঠিক কইয়া হুক্কা 14 গুণটা নাই বাদে হুক্কা আর বেটার কেশরের ওয়াজ ওগুন নকল করিয়া শেয়ার ওগুন মুখস্থ করছে ওগুন বাদে দিলার হয় না ও কুয়াকাটার বেটার শের কটা আছে ওগুন মুখস্থ করছে ওগুন দি মাহফিল মারি দেয় ঘন্টা 2 ঘন্টার ভিতরে তো শেষ হয়ে যাব ওগুন তার পুঞ্জি এগুন বাদে দিলে খালি আতারে আতারে ওয়াজ করে আমার গাঁর মাদ্রাসার ওয়াজ 2 বছর আগে আনছে এখানে স্থানীয় কুয়াকাটা আর যতটা শের কেসটা আছে সবটি ফললো আমরা হইলাম তা 800 সময় তারে যখন আনছো 10,000 দেওয়া লাগবে যে চূড়া উসল করি দাও এখন তো টাইমর ভরে খালি ওখান দেখি আতারে হাতারে ওয়াজ করে ইতার করে না মুখস্থ গুণ শেষ হয়ে গেছে মুখস্থ গুণ শেষ হয়ে গেছে এখন খালি আতারে হাতারে ওয়াজ করে আও তো তোমরা ওটা শুনবা লাগে খালি কইব বক্তার কণ্ঠ দেখিয়া নিও কণ্ঠ দেখিয়া নিও কণ্ঠ নিষেধ নাই কণ্ঠ আছে ঠিক কণ্ঠর লগে হিটাও থাকতো বন্ধুকে আওয়াজও করতো ফাঁকিও করতো বন্ধুকে আওয়াজও করতো ফাঁকিও করতো আওয়াজ করে হুক্কা গুল্লি নাই ই হুক্কা আওয়াজে ফাঁকি পড়ে না গুল্লি নাই হুক্কা আওয়াজ করে ফাঁকি পড়ে না লাগে আমরা বাড়ির মতো হিসাবে কইতে আমার হুক্কা আওয়াজের দরকার নাই যে গুলিয়ে ফাঁকি পড়ে এটা কণ্ঠ মলানার রেঙ্গাত ফাইছনি আনছনি এখনো পর্যন্ত ইয়ে উঠতে পারছে না তারা কণ্ঠ মলানা রেঙ্গালায় আনে না বাড়ির মতো হিসাবে কত হইল আমার বন্ধুকে যদি আওয়াজ করেও না ফাঁকি করি যায় ওয়াজ আওয়াজ হোক না মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায় এটা হইল আমার আসল উদ্দেশ্য শেখের রেঙ্গার উদ্দেশ্য এখন একটা ফ্যাশন হয়ে গেছে চান্দা করো 1,00,000 2 লাখ টাকা কানেকশন করি আর গলাবাজ 2-3 জনে নামাও এসকাল হইকে ফজরের নামাজ ধরে না 2 লিছে রাত ওয়াজ করিয়া আর ঘুমাইছে রাত 3টাত গিয়ে আর এক ঘুমে 9টা এগুলো ফজরের নামাজ নেই এগুলো ওয়াজ করি কিতা করতো এগুলো তোর ওয়াজ করেনি এগুলো রুজিত বার হয়েছে রুজিত 29,000 20,000 35,000 রুজিত বার হয়েছে এগুলো ইটাও আজে খামাইতো নাই ইটাও আজে হইতো না এর কারণে ওয়াজ বাড়ার পরেও মানুষের আমল ঠিক হয় না এখানে যেন সমস্যা ইনো কেউ মাতন না যেন সমস্যা ইটা মাথাত রাজি নাই মানুষের হক খেসিয়া মারিয়া খাইরা ইটার বিরুদ্ধে কেউ ওয়াজ করে না এগুর হক আরোগ্যে মারিয়া খায় ইগুর জায়গা হকে দখল করে ইটা মাথে না ইগুর টেকা হকে মারিয়া খায় ইটা মাথে না ঋণ আনে ফিরত দেয় না ইটা মাথে না দান্দালি করি খায় ইটার বিরুদ্ধে মাথে না খালি নর্মাল বাসা ওয়াজ করি 30-35 গনি যাগি তারা আমার ইচ্ছা বুঝে পড়ে না আমি যেন যাই কইছি তোমার বুঝে পড়লে পড়ছে না পড়লে না পড়ছে বেমার যেখানো ঔষধ ওখানো বুঝে হলে দাওয়াত দিও না হলে না দিও আমি তোমার দাওয়াতের কাঙ্গালি নাই আনছো যখন যেখানেও গা ওখানে ওষুধ যেখানেও গা ওখানে ওষুধ বুঝে পড়লে পড়বো নাইলে নাই রুগীও তো চাইও আমার অপারেশন হইব দুঃখ পাইব হে চাইব অপারেশন হইতো না রুগীও কইব আমার অপারেশন হোক না আমার ইখান ভাড়া হোক না ডাক্তারে বাদ দিলাইনি বাদেও সিলাইতে গীতা ইঞ্জেকশন মারিয়া বেসেত করিয়া খাটিয়া লাই দে তুই লড়তে গীতা তোরে বেসেত করি তোরে অপারেশন করা লাগবো নাইলে তুই পালা উঠে না এখন ফাফর রোগ আমার আছে এই রোগ সারতে হইলে খোয়া লাগবো না লাগতো নাই হ্যাঁ আল্লাহ পাকে আমরা যে অকল অপরাধ করবো এটা আগে থেকে জানরানি না জানরা এর লাগি তাই কোরআন শরীফ আলাদাভাবে আয়াত নাজিল করে দিয়েছেন কোরআন শরীফ তওবার আয়াত ও না সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা পরবর্তীকার আলমে মানুষে তওবার লাগি দাওয়াত দেন দুনিয়ার কোনো মানুষে অপরাধ করলে অপরাধী যে তারে আরো বেটা যে বিচার প্রার্থী আইয়া হয় না আমার কাছে মাফ চাইলা হয় না অথই না দেখি বাদী পক্ষ হয়নি আমার কাছে মাফ চাইলা ইয়া ওই 7-8 ফানির তলে হারা ওর সুযোগে আর জ্বালা জীবনে মাথা তোলা না দিতে পারে আল্লাহ পাখি তা কই না আমার কাছে মাফ চাও মাফ চাইলে পরে তোমারে মাফ করে দিবার লাগি আমি আল্লাহ তৈয়ার আছি সবচেয়ে বেশি দয়ার মায়া মহান রব্বুল আলামিনের তাই মাফ করবার লাগে এলান দিলেছ আর তাই ঘুমাই না খালি বন্দায় কুম্বা আমারে ডাকবো
আর হয়তো নাই। দুনিয়ার সব অফিস একটা টাইমে চলে, আল্লাহর অফিসের কোনো টাইম আসেনি বলে অত সময় খোলা আর অত সময় বন্ধ। 24 ঘন্টা খোলা, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন। পরবর্তীকার আলমে ফরমায়েন, ও নবীজি আপনার আইয়া তারা কয় আল্লাহ খান্দাত না দূরই, আপনি কইয়া দেও কামি খান্দাত, চিল্লাইয়া ডাকার দরকার নাই, আস্তে কইলেও শুনি। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বন্দায় যে সময় ডাকে ও সময় জবাব দেই। বিশেষ করে শেষ রাত্রে আল্লাহ পাকে দুনিয়ার আসমান আইয়া ডাকুন, আলামিম মুস্তাগফিরিন, কোনো অপরাধী নাইনি আমার কাছে মাফসা নেওয়ালা। এই মুহূর্তে যদি তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার অপরাধরে মাফ করি দিমু। আলামিম মুস্তারজিকিন ফারসুকা, আসনি এমন কোনো অভাবী, তোমার অভাব অনটনের কথা আমার কাছে কও, আমি তোমার রিজিকের ফয়সালা করে দিমু। আলামিম মুবতালান ফাউআফিয়ালা, আসনি কোনো বিপদগ্রস্ত মানুষ আমার কাছে চাও, আমার কাছে চাইলে তোমার বিপদরে হরাই দিমু, বেমারে কমাই দিমু, ইত্যাদি ইত্যাদি। একেবারে হাত্তা তাতলু আল ফাজার, ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাকে ডাকতে আসেন। কিন্তু এই সময় তো আমরা ঘুমের ঘরে থাকি, পাতইন না? এই সময় বেশিরভাগ না 15.5 আনা মানুষ ওই সময় ঘুমের ঘুরে উঠে না। ফজর তো ডাকো তো ডাক করে, ফজর ডাকলে কইব আমি খেলা দেখে ঘুমাইছি 3টা, তো ডাক মারিছে গাইলে আর একদিন ডাকিয়া দেখিস। ফজর বাদে উত্তর দরমপুর যে সময় আসলাম এই সময় আঠিছি, ও ফুন্নাওয়ালি বেঠা আসেন, ফজর বাদে তারার গাঁও তো আঠিছি, আর যেখানেও আসি ইখানেও আঠি, এখন বাদ দিলেছি। কিয়র লাগি? আমার বাড়িতে আইন না যান ফজর বাদে, ওগুর খানদে শয়তানে ভেসাব করি তৈছে, এগুর গুম মজা লাগে। এখন আমি গিয়া তারে ডাকলে তার অসুবিধা হয়, কারণ এখন গিয়া তারে নমাজের দাওয়াত দিলে তো আল্লাহ যদি তারে মাফ করি দেয়, তার খান্দ তো শয়তান সোয়ার না করিচ্ছে আমার বাড়িতে আইন না যান, তোর বাড়ি তার যাইতাম না, শেষ। তুই তোর জবাব দিস, আমি তো তোর বাড়িতে গেছি, জমিন সাক্ষী আছে, যে ফতে দিয়ে আটকে গেছি জমিন সাক্ষী না, গেছি তো তোর বাড়িতে কতদিন, আর তুই তোর যাচা তা যাই না এখন আর। গেছি পুন্নাওয়ালাত গেছি নি মাতো না বা, হ্যাঁ আঠিছি। নমাজর লাগি ডাকলে বেজার হয়, হবা উঠোতে কুকা ভাতাইতে আইনু ডাকবান তাই গালিব না ভালমারি উঠবো। হ্যাঁ কুকাত বেশি লাগবো না আল্লাহ বেশি দিবা, হিনো রাগ করে ইনো ভালমারি উঠে, এটা জাল দিতে নাই নিবি, উঠ ফাল মারি খসলে খসলে উঠিয়া জাল লইয়া বাড়াই গেছে আওরে দি। জালও বেশ লাগবো না আল্লাহ ইনো গেলে বেশ লাগবো। ইনো রাগ করে হিনো ভাল মারে, ইনো রাগ করে হিনো ভাল মারে। এরপর আল্লাহ এখন দূর মাফ চাইলে আমি তোরে মাফ করে দিলাম। জোরে খাও না সুবহানাল্লাহ। বাজা বাজা হর আছে হস্তি বাজা, ও বন্দা ফিরিয়াও ফিরিয়াও। গুনার যে অবস্থায় তুমি তখন এখানে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। আমি মাফ না করলে আসমানের নিচে আর জমিনের উপরে তোমারে মাফ করনেওয়ালা কেউ নাই। কাজেই যারা গুনার কাম করছো, যার যার মনে মনে জানা আছে, আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমরারে মাফ করে দিব, মাফ করে দিবা। তবে তওবা তোমার মন মতে হলে হইতো না। তওবা খিলা হয় জানা লাগবো, পরে তওবা করা লাগবো। আমরা দেশও তওবা হইল 3 জাত। কয় জাত? মাথো না কয় জাত? 3 জাত। একটা তওবা এটা বেঠিনতে করইন, কোনটা হইছে থস্ট 2 গাল 2 সর, মাথো না এ ওটা বেঠিনতে আস্তে আস্তে ওই গেছে মিজাদর উল্টা থস্টাগুলো থস্ট। এই যে 2 গাল 2 সর আর তওবা হইল, আপনারা খেয়াল গেছে সব মাফ হয়ে গেছে, সব মাফ হয়ে গেছে। এটাও তো তওবা, এগু বিলাইয়ের তওবা। কিতা একটা এ বিলাইয়ের তওবা, এগুলোর কোনো বেলু নাই। 2 নম্বর তওবা, দেশও বেলু আছে, আমার ট্রেন বেলু নাই। আমি যতক্ষণ ওয়াজ করি ইটা কই, 2 নম্বর তওবা, দেশও চলে, আমার কাছেও চল, দেশও চলে। কিতা ই তওবাটা হইল বেশি দিন বেমার আজারও থাকিয়া শেষ বয়স যখন বুঝছে আর উঠিয়া খাড়া হইতো না, মরি যাব, তো আত্মীয় স্বজনে কইন বা হুস হুস থাকলে তওবা খান করাইলাও,
কইনি মাতো না কইন মসজিদর ইমাম সাহেবরে আনো নাইলে শেখ সাহেবরে আনো নাইলে বড় ফির সাহেবরে আনো আনিয়া তোবা করাও কইন তো ই তৌবারও কোনো বেলু নাই ই তৌবারও কোনো বেলু নাই আমার টাইম একটু পরে আপনারা কইবা আমরার গেছেও নাই মনে করো একজন মানুষ বেশি বেমার পড়িয়া এখন তাই মারা যাইতা আর আনছুন বড় এক ফির সাবরে বালা দেশ বাসা ফির তোবা করাইতা এই বিছানাইয়া যারে তোবা করায় অলরেডি এই বেটায় যে তোবা করতো অন্যের কিছু জায়গা দখল করিয়া অত বছর ধরে খার এখনো তার দখলে আছে যেদিন তোবা করে ইদিনও মালিকরে কইছে না জায়গা ফিরত নে আন্নায় ঠেকানে নাইলে মাফ কর কোনটা হইছে না আর মসজিদর মেসাবরে আন্নায় বড় শেখ সাবরে 500 টাকা 1000 টাকা সিন্নি দিয়া আর তোবা করিয়া হে ব্যস্ত যাইব কি মাতো না মাতো না মাতো না এখানে সিলেট নাই বাংলাদেশ নাই মক্কার ইমাম সাবরে আনিয়া তোবা করাও ওইব নি অত কি আর জায়গা যে তার দখল করিয়া অবসর খাইছো এটার রফা দফা আগে করো ফিরত দাও অতদিন খেনে জবরদখল খাইলাই মাছ চাও এর পরে আল্লাহর কাছে মাছ চাই পায় এখন এ বেটা এথিমর জায়গা দখল করিয়া গড় তুলি লিছে 3 ফুট লইয়া এথিমের তো আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ ছাড়া আর কেউ নাই তো তার জায়গা এখন মাতবো আর খে বিল্ডিংয়ের তলে হারাই দিছে আর নিবাই নিবাদে আর বিচারি অগলোর কাছে মাই গিয়ার আনি বেটি আঠিছন আটলে গিতুইব ইটা তো কিন্তু ইসমে আজম আসেনি না আছে না মাথো না বা দেখিও বিচারি দেখা এরা এখন গাল ভুলাই দিব বিচারি এরা এখন গাল ভুলাই দিব অকল বিচারি না বা বাসি তো হেন বিচারি হেন গুসুস খাইন না এই মানুষ বালা বিচারর তারিখ হইলে হবাই ফাঁস হবাই ফাঁস হবাই ফাঁস এইন বেমার হরিয়া হসপিটাল এইন ফুরির বাড়িত এইন ডাকাত 4-5 জন 4-5 চিত্রাইল বিচারার খারে দি করবায় যেদিন বিচারর তারিখ মুরব্বী হল নাই বিচার গুণা নইব কারণ ইটা বগলে দি ইসমে আজম পড়ি লিছে বগলে দি ইসমে আজম পড়ি লিছে চিটকারি খারা করি ঘুমাই থাকে এবারটার চিটকারি লাগায় না খারা থাকে গিয়া ঠেলা দিল ঠন করি ভরি দিত আমাইও টেকা দিয়া বাড়াই যাইত মাথো না হ্যাঁ তাহলে গরিবর যে 3 ফুট হারাইয়া গড় তুলছিল ই 3 ফুট ফিরতও দিছে না মাঙ্গিয়া টেকাও দিছে না মাফও চাইছে না মসজিদর মেয়াছা বানিয়া কয় আস্তাগফিরুল্লাহ সোজা ব্যস্ত যাইত কি আপনারা বুঝিয়া তাহলে কও ইতেও বা বেলু আসেনি মাথইন না আর বেটার তাই খরচ আনছিল টেকা বহুত টেকা একজন নাই কতজনে মারিয়া ইটা ঠগাইন তোর অভাব আসেনি সমাজ সন্ধ্যাবেলা আইয়া কইব বা আমার টেকা ফটো আঠি গেছে আর অনেক রাইতু গেছে পারতাম না সকালে পাঠাই দিব টেকা গুণ আমার ইজ্জত রক্ষা করো কইতে কি দিবাই আমি ইটা জানি না আমার টেকা 10,000 না দিলাম দিতাম নাই জানে মরিয়া দেশাল্লাহান টানি টুনি এনিয়ে দিল 10,000 কইছিল নি সকালে দিলেইব রাইতু ফুয়ার না তা সকাল কুম্বল হইতো আজ 8 বছর একজন রয়ে গেছে তাই নিচলা রাইত হইয়া ফজর বাদে দিলেইবা তার রাইত ফুয়ার না আইছো ফজরের আজান ওর না দিক দেওয়ার ভাই এখনো দেন ও রাইত নিচে কইছে ফজর বাদে দিলেইব আরো কিছু মরিয়া খবর আছে তারে মাফ করে দিছি ওই আমার টেকা ফটো দিলেই ও মরার এলান শুনিয়া মাফ করে দিছি মরি গেছে আর করবা একটা এই জাতীয় ঠক যে গুণ তার টেকাও ফিরত দিল না মাফও চাইল না মসজিদর মেসাবরে নাই মক্কার ইমামরে আতো দরিয়া তোবা করিয়া ব্যস্ত যাইব কিনি মাথইন না তে ই তৌবা সমাজও চলেনি না চলে না মাথইন না ই তৌবা সমাজও চলে তো আগরের আরো থোড়া